हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल, वेलकम टू न्यू व्लॉग। तो आज के होच्छे 25 मार्च और आज के होच्छे झिनुकेर स्कूले पीटीएम माने ओई বইপত্রগুলো সমস্ত কিছু দেবে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেগুলো বলবে। তো এক্ষুনি আমরা খুব তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, এক্ষুনি বেরিয়ে যাব। তার আগে ঝিনুককে আমার শ্বশুর বাড়িতে রেখে তারপর যাব, কারণ ওকে নিয়ে তো যাওয়া যাবে না। মা ওখানে ওকে স্নান করিয়ে দেবে আর আমি এখান থেকে না ওর মাছের ঝোলটা করে নিয়ে যাব, আর ওখানে গিয়ে আমি তাহলে খাইয়ে দিতে পারবো, কোনো চাপ হবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর কালকে 26-তে আমাদের আবার যাওয়ার কথা মন্দারমণি। তো সেটার জন্য খুব এক্সাইটেড ছি। এক বছর আগে ঘুরতে গেছিলাম, এই বছর ভেবে মানে লাস্ট ইয়ার ভেবেও কোথাও ঘুরতে যাওয়ার হয়নি, একটু মানে হ্যাঁ সুকৃতের কাজের চাপ ছিল বলে। তো আবার যাচ্ছি মন্দারমণি। তো সমুদ্র তো আমার আর সুকৃতের দুজনেরই ভীষণ প্রিয়, তো আমরা সমুদ্র দিয়েই আবার এই বছরের ট্রিপ স্টার্ট করব, সেরকমই প্ল্যানিং আছে। তো ঝিনুক বড় হলে ঝিনুকের সমুদ্র কেমন লাগবে আমি জানি না, তবে আমার আর সুকৃতের তো সমুদ্র ভীষণ পছন্দ। আমরা পাহাড়েও গেছি দুবার, তো তার মধ্যে একবার প্রপার পাহাড়ে গেছি, সেটাও আমাদের খুব ভালো লেগেছে। কিন্তু সমুদ্রটা যেন আমাদের একটা শান্তির জায়গা, সত্যি কথা বলতে মনটা শান্তও হয়ে যায়, খুব ভালো লাগে। তো যাই হোক, এখন আর কথা বাড়াবো না, কারণ আমাদের বেরিয়ে যেতে হবে। আমি বেরিয়ে কতটা ব্লগ করতে পারবো জানি না, কারণ ভীষণ তাড়াহুড়ো আছে। ঝিনুককে ও বাড়িতে রাখবো, রেখে টেকে তারপরে আবার মানে স্কুলে যাব। ঝিনুকে স্কুল থেকে আমরা পিটিএম করে একদম চলে এসেছিলাম এ বাড়িতে। বেসিক্যালি ঝিনুককে তো আমরা এ বাড়িতে রেখে গেছিলাম, মানে লুকিয়ে লুকিয়ে যেতে হয়েছে, কারণ ঝিনুক এখন দেখলেই ভাবে মা বাবা কোথায় না কোথায় বের করে নিচ্ছে। তো একটু বায়না করছিল বলে বাবা ওকে নিচে নিয়ে এসেছিলো, সব বাচ্চাগুলো খেলছে সেখানে। আবার আমরা আসে ওপরে চলে যাচ্ছি আমরা। তো ঝিনুকে স্কুল থেকে এই সমস্ত বই দিয়েছে, এগুলো রুটিন ফুটিন আছে সব। এগুলো রাইমসের বই, প্যাটার্ন বুকস, কি পড়বে কে জানে, থিম বুক, তারপরে এইদিকে নাম্বার বুক, কি ও যে কি পড়বে আমি জানি না, প্লে গ্রুপের বুক মা, হ্যাঁ এবি। আর এইদিকে হলো প্লে গ্রুপের বুক, এটা রাইমস বুক। এটা হলো এটা হচ্ছে প্লে গ্রুপ কালার বুক, আর এইটা হচ্ছে ক্রেয়ন দিয়েছে। এই যে এটা স্কুলে নিয়ে যেতে বারণ করেছে, 3টে বই নিয়ে যেতে হবে বলে দেবে। এবি কিসে এবি করবে তুমি? ঝিনুকে দুটো ক্রেয়ন্স বের করে দিতেই হলো, নালে হবে না। এ দেখো ফুল আঁকে, ফ্লাওয়ার আঁকি। এই যে ফ্লাওয়ার, এই যে ফ্লাওয়ার, এই যে ফ্লাওয়ার, এই যে ফ্লাওয়ার। দেখো মনটা মুখটা ছোট হয়ে গেল, দেখো। এই কোল করে নিয়ে করতে পারে, দেখবি চল দেখবি, চল দেখবি চল। মা পুজো দিচ্ছে, ও কোলে করে পুজো দেবে, কি জ্বালাতুন মারও হয়েছে। না তো স্কুল থেকে বলছে স্ক্রিন টাইম দেবেন না কোনো বাচ্চাকে, আর তুই না বলছিস। স্ক্রিন টাইম টিভি মোবাইল না, ও যদিও ওকে আমি খুব একটা টিভি দেখতেও দিই না, মোবাইল তো দিই না। কি করছিস এখানে দাদার সঙ্গে? হ্যাঁ রাত হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। আমাদের সারা সন্ধ্যেটা বিকেল থেকে যা বাজে গেল। ঝিনুকের প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড কান্নাকাটি, মানে এত মারাত্মক অবস্থা। আমি আর কোনো ভিডিও করিনি, কিচ্ছু করিনি। ঝিনুক ঘুম থেকে উঠের থেকে কান্না, মানে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা টানা কেঁদেছে। বমি করলো, সর্দি হয়েছিল, বমি করলো। কানে ব্যথা, ডাক্তারবাবুকে ফোন করে কানে ওষুধ দিলাম, এখন একটু বেটার আছে। তো এখন মেয়েটা একটু টিভি দেখলে একটুখানি শান্তিতে, এখন একটু এবার আমরা বাড়ি যাব। কি বলবো, কি গেল পরিস্থিতি, ক্যান্সেল হলো প্রোগ্রামটা। হ্যাঁ ওরাও বলবো, বাপরে বাপ। হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে নেক্সট ডে। আর আজকে ঝিনুককে নিয়ে না একটুখানি ডাক্তারের কাছে যাব বলতে প্রচণ্ড ওর কানে ব্যথার প্রবলেম যেটা হয়েছিল, সেটা আবার রাতের বেলা বলছে যে কানে উ। তো আমি ভাবলাম কি যে একটুখানি ডাক্তার দেখিয়ে নেওয়াটা বেটার আই থিঙ্ক, কারণ এরমভাবে ফেলে রাখাটা আমার মনে হচ্ছে ঠিক হবে না, কারণ কানের ভেতরে কোনো ইনফেকশন হয়ে থাকতে পারে, যেটাকে এরমভাবে ফেলে রাখতে আরও বেড়ে যেতে পারে। কানে সকালে উঠে দেখছি না একটু পুঁজ মতন বেরোচ্ছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি ওকে একদম দেখিয়েই আনবো। তো ডক্টরের কাছে নাম লিখিয়ে দিয়েছি, তো একটু বাদেই বেরিয়ে যাব। আজকে না কি হয়েছে, ঝিনুককে স্নান করিয়ে নিয়ে যাব।
তার কারণ হচ্ছে আজকে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্টই আছে অনেকটা দেরিতে, প্রায় 1-1:30 নাগাদ মনে হয় কি একটা ওরকমই অ্যাপয়েন্টমেন্ট আছে। তো আমি ঝিনুকে রান্নাবান্না করে ঝিনুকে ইচ্ছা আছে স্নান করিয়ে নিয়ে একেবারে বেরোবো। দেখা যাক কী পরিস্থিতি হয়, সুকৃত কি বলে, আর নাহলে এসে ওকে আবার স্নান করাতে হবে। তো ঝিনুক তো মানে একটু মানে ওষুধটা দিলে কমছে, ক্যালপল দিচ্ছি কমছে, আবার ক্যালপল মানে অ্যাকশন কেটে গেলে আবার ব্যথা করছে, এই হচ্ছে অবস্থা। একটু টাকা বৃষ্টি পড়েনি, এটা গাড়ি ধুয়েছে জল পড়েছে, বলছে বৃষ্টি বৃষ্টি জলগুলো দেখে। চলো ডাক্তারবাবু দেখিয়ে আনি। হ্যাঁ চলো, বাবা চলে এসছে, চলো এসো কোলে এসো, এসো কি দেখছিস, চল। তো চলে এসছি ILS-এ, ডাক্তারকে দেখিয়ে নেওয়াই একটু ভালো। মেয়েটা খুব কষ্ট পাচ্ছে দুদিন ধরে, আমাদের ডাক্তার ঘর করে সময় কেটে যাচ্ছে। সোনামা, ও সোনামা, ও সোনামা, ডাক্তারবাবুর কাছে যাবি বলে এত আনন্দ কেন? কি মজা করতে করতে ঢুকছিস কেন? হ্যাঁ, যেদিন প্যাক দেবে সেদিন আর ইচ্ছে করবে না মুখ দেখতে স্যারের। ডাক্তার দেখাতে এসে এখানে ডক্টরের ফিসটা জমা করে ঝিনুকের ওয়েট ফেটগুলো মাপতে যাচ্ছি। তো এখানে মানে হসপিটালে এসে এসে না একটা বিরক্ত লেগে গেছে, কদিন আগেই ঠান্ডা লাগলো আবার ঠান্ডা লেগেছে। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি ওয়েট মাপার পরে, তো একটু বাদেই ডাকবে। আর ঝিনুক তো মানে ডাক্তারবাবুকে ওর খুব ভালো লেগে গেছে, এখন একটুখানি বুঝতে শিখেছে, তো খালি ডাক্তার ডাক্তার করতে থাকে। তো কানে ব্যথাটার জন্য ডাক্তার দেখানোটা ভীষণই দরকার ছিল বলেই আমরা আজকে এসেছি। কি হলো? এইদিকে এসো, এইদিকে এসো মা, এইদিকে এসো, পড়ে যাবে এখানে। ওইদিকে চলো, ওইদিকে চলো, বাবার কাছে চলো, চলো চলো। কি কোথায় যাচ্ছিস? এইদিকে চল। এই একা যাস না, কোথায় যাচ্ছিস? পাকামিতে 1 নাম্বার। আজকাল এত দুষ্টু হয়ে গেছে যে এসে 1 সেকেন্ড কোথাও বসে না, মানে কন্টিনিউয়াসলি নয় সুকৃতকে নয় আমাকে ঝিনুকের পিছনে দৌড়তে হচ্ছে। কোনো একটা জায়গায় 1 সেকেন্ডের জন্য তিষ্ঠ হবে না। আর মানে সত্যি কথা বলতে ওকে 1 সেকেন্ডের চোখের আড়াল করা যায় না, মানে রীতিমতন টেনশন লাগে কোথায় গিয়ে কিছু না কিছু একটা করে বসে, কিছু না কিছু একটা বিপদ ঘটাবেই যদি ওকে খেয়াল রাখা না হয়। তো ডাক্তার দেখি আস্তে আস্তে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। তো আমি স্নান করে নিয়েছি, চুলটা এখন একটু ভিজে ভিজে আছে, কারণ একটু শ্যাম্পু করেছি, তো চুলটা এখনও ভেতর ভেতর একটু ভিজে আছে। তো ঝিনুককে তো স্নান করিয়ে নিয়ে গেছিলাম, যার জন্য এসে আমি একদম ওকে খাইয়ে দিয়েছি, সুকৃতকে ঘুম পাড়িয়ে দিয়েছে, কিন্তু আমি স্নানটা করে পুজো দিয়েছি। এবার খাবো, খেয়ে দিয়ে আমি একটু রেস্ট নেব। সুকৃত ওর অফিসের কিছু কাজ আছে, হয়তো সেগুলো করবে। মানে ডাক্তার দেখানোটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল, হয়তো বেসিক ওষুধ, কিন্তু ডাক্তার যতক্ষণ না দেখছে ততক্ষণ এটা বোঝা খুব মুশকিল। আবার কড়া ডোজে অ্যান্টিবায়োটিক ওকে খেতে হবে, কিছু করেনি। মেয়েটা বড্ড ভুগছে, বাচ্চাদের এই সময়টা না ওদের ইমিউনিটি এত লো হয়, এত বারবার ঠান্ডা লাগে, কি থেকেও ঠান্ডা লেগে গেল বুঝতেই পারছি না। আর একটা সব থেকে ব্যাপার, আমাদের আজকে যাওয়ার কথা ছিল হচ্ছে মন্দারমণি, যেটা ক্যান্সেল করতে আমরা বাধ্য হলাম। কারণ আমি কালকেই বুঝেছি যে ওর এত কানের ব্যথা করছে, ওকে নিয়ে যাওয়াটা একদমই মানে নিজেদের এরিয়ার মধ্যে ডাক্তারের কাছাকাছি আছে, এখান থেকে কোথাও নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তো কালকেই আমরা ক্যান্সেল করে দিয়েছি, সেইটাকে পোস্টপন করা হয়েছে। তো সবাই মিলে যাব কদিন বাদে, ডেটটা পরে বলবো। যেটা আমরা ফিক্স করেছি আদৌ সেটাতে যাওয়া হবে কিনা জানি না। তো ড্রাইভার ক্যান্সেল করা হলো, হোটেল ক্যান্সেল করা হলো, সব ক্যান্সেল করা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আপাতত খেয়ে দিয়ে নি, খুব খিদে পেয়েছে। কি করছে বাবা? বেবি বেবি করছে? কি হলো মা? কি হলো? কি করছে বাবা? বেবি করছে? আমি তো শুয়েই পড়লাম রে। কি হলো বাবা? বেবি করছে? বেবি করছে বাবা? তুমি হঠাৎ করে বই টই নিয়ে বসলে কেন? এগুলো তো সব তুলতে হবে। এই যে
Baby shark do 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 do, baby shark do 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 do, baby shark do 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 do, baby shark. আচ্ছা টুইঙ্কেল টুইঙ্কেলটা করো, টুইঙ্কেল টুইঙ্কেল। বাবা দেখো, এই দেখো, দেখো না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর up above the world so high like a diamond in the sky। ও নিজে করছে আর বাবাকেও করতে বলছে, বুয়া বুয়া বুয়া। তো একটু ছাদে যাচ্ছি অনেক দিন পরে, সন্ধেবেলা। সেই আগের বছর গরমকালে যেতাম, পুরো শীতকালটা তো বন্ধই ছিল, আজকে আবার যাচ্ছি। কি অবস্থা দেখো, অবস্থা দেখো কিভাবে দৌড়াচ্ছে, কি দৌড়াচ্ছে দেখো। কি হলো, দৌড়েছে আর সুকৃতকে নামানোর ভরসা পাচ্ছে না, পাই পাই করে দৌড়াচ্ছে, পাই পাই করে দৌড়াচ্ছে। অন্ধকার, ও দেখতে তো পাচ্ছে, পুরো তো প্লেন ছাদটা, বুঝতে পারছি না কোথায় কি পাথর টাথর পড়ে রয়েছে না, ছিটকে পড়লে মুখটা পাই পাই করে দৌড়াচ্ছে। দিনের বেলা কোনো অসুবিধা নেই, আমার ভয়। দুই দিনের বেলা আরো বেশি উল্টো পাল্টা জিনিসে হাত দেয়, ছাদটা তো পরিষ্কার নয়, যে যা পাচ্ছে রেখে যাচ্ছে। পড়ে গেলে মুশকিল না, হাত দিলে তো হাত ধুয়ে নেওয়া যাবে। মাম্মা মুখে আঙুল চলে গেছে, ওই হাতটা অলরেডি জলের মধ্যে ডাঙানো জলে ঢুকিয়ে দিয়েছিল। এ মা, তো একটু ধুয়ে দাওনি, কলের জলে তো একটু ধুয়ে দিতে পারতে। পরিষ্কার জল হোক আর যাই হোক, মশা টশা কিছু ডিম পাড়ছে। মা চলে এসো, চলে এসো। ও বাবার জন্য চেয়ার আনতে গেছিল ওখান থেকে, আমরা এখানে গোল টেবিল করবো তো সেই জন্য। আমি তো জানি, ও জানে কি করে ওখানে চেয়ার আছে, কে জানে। ও তো এসেছিল অনেক ছোটবেলায়, বলো। হাওয়া দিচ্ছে, আর একটু গরম পড়লে আরো লোক থাকবে ছাদে, বলো। নামবে না, বসো বসো বসো। নামতে নেই মা, তাহলে চেয়ারটাকেও নিয়ে চলে যাবে। ঘরে চলে এলাম, কারণ ঝিনুকে এবার বাড়ি যাবো করছে। আর গরমও লাগছে, কিন্তু বাইরে গেলে কি হয়েছে, ভালো গরম লাগছে। কি করবে তারপরে, ও চিড়েটা সরাও, নাহলেও কিচ্ছু করবে না। বগলটা নিয়ে বগলটা নিয়ে আমাকে দাও, চিড়েটা আমাকে দাও, নাহলেও কিছু করবে না। আচ্ছা দেবো, একটু দেবো, নিজে 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 দেবো না। আচ্ছা একটু বগলটা দেখাও আগে, বগলটা দেখি। এরা নিয়ে নিল, এবার চিড়েটা বগল তুমি কি করলে, আমি নিয়ে নিলাম তো বগলটা। এবার মা থেকে নিয়ে নাও তুমি, এখন আর করবে না। ও বুঝে গেছে, অন্য এখন অন্য খেলা ঢুকে গেছে। না না করলো, আমাকে দেখালো, আমি করলো। এটা খাও, এটা খাও, এটা খাও। বগলটা তোলো, তুই বগলটা তোলো। নেই চিড়ে, আর মোট নাই ওর চিড়ে নেই, চিড়ে খুঁজছে, চিড়ের বাটি কোথায় গেল, নেই তো। রেখে এসছি আমি, ভাবছি গেল কোথায়। কি করছে, আমি বলছি বগলটা তোল, বলে আমি এমনি করে এরকম করে খেয়ে নিচ্ছি। আবার মুখ থেকে নিয়ে নিজের বগলে রেখে দিচ্ছে। মা একটু বগলটা খাই তোর। আজকে এগুলোকে তুলবো, বুঝলে, এর মধ্যে সব পার্সেলের জামা কাপড় গুলো পরে রয়েছে। আমার সব ভালো জামা কাপড় গেল, ঘুরতে যাবো বলে যেগুলো কিনেছিলাম সেইগুলো আবার ভাঁজ করে আলমারিতে রেখে দিতে হবে। যেদিন যাবো সেদিন, যখন যাবো তখন আবার বের করবো। এত বললাম যাবো মন্দারমণি যাবো, মন্দারমণি যাওয়াই ক্যান্সেল হয়ে গেল। কিছু করার নেই, ক্যান্সেল অন্যভাবে হয়নি, কারণ মেয়েটার শরীর খারাপ বলে আমরাই ক্যান্সেল করেছি। হ্যাঁ না না, আজকে ডাক্তারটা দেখানো হলো, আর যতই ডাক্তারবাবু আমাদের যে ওষুধগুলো দিয়েছে সেটা পার্টিকুলারলি সেই মুহূর্তটাকে ম্যানেজ দেওয়ার জন্য, কিন্তু ইম্পর্টেন্ট ওষুধগুলো তো আর ওরম ভাবে না দেখে দেওয়া যায় না পেশেন্টকে। অ্যান্টিবায়োটিক দিয়েছে একটা ডাক্তারবাবু, কানের ড্রপ দিয়েছে। কানের ড্রপ বললে যেটা নাকে দেয় সেটা নাকি কানে দেওয়া যায়, এটা আমার তো আইডিয়া ছিল না। কান দিয়ে আজকে দেখছি সকালবেলা কিরকম পুচপুচ মতন বেরোচ্ছে, কি অবস্থা। মানে আমাদের এটা আজকেও কানের যন্ত্রণা করেছে, এই ওষুধ টষুধ খাওয়ার পরে আজকে সন্ধ্যের থেকে একটু ছটফট করছে, আর কোনো অসুবিধা নেই দেখছি। বাবা এসছে এখন, আর বাবার সাথে কি খেলা, বাবা দিদিভাইকে দেখতে। কালকে কত কান্না করেছে, বাপরে প্রচুর কেঁদেছে। মানে একটা বাচ্চা, আমি কালকে কেন ভিডিও করতে পারিনি,
একটা বাচ্চা 2 থেকে 2.5 ঘন্টা কন্টিনিউয়াসলি কেঁদে গেছে, বাবা 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 কোলে নাও কোলে নাও, সুকৃত নিচ্ছে তাও কাঁদছে, তারপরে বমি করে দিল। এটা নতুন খেলা হলো, তারপরে বমি করে দিল, বমির সঙ্গে সর্দি উঠলো, আমরা ভাবলাম হয়তো গা পাক দিচ্ছে বলে ও এরকম করছে, তারপরে ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠলো 9টায়, কি খেলা রে, 9টার সময় 8 ঘন্টা 45 মিনিট ঘুমিয়ে উঠলো। 9টার সময় ঘুম থেকে উঠে আবার বলছে কানে উ কানে উ, তারপরে তখন বুঝলাম যে কানে যন্ত্রণা করছে। ওই দেখো এটা কি খেলা দেখো। খেলা